রাহমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি। পবিত্র মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা শরীফ অর্থাৎ বালাদ আমিন, আল্লাহ পাক আজ্জা ওয়া জাল তান কালামে পাকের মধ্যে সূরা বালাদ শরীফের মধ্যে ইরশাদ করছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদান ওয়া মা ওয়ালাদ। আল্লাহ পাক মক্কা শহরের শপথ করেছেন, মক্কা শহরের কসম করেছেন। আমাদেরকে কোনো কিছুর গুরুত্ব বোঝানোর জন্য আমরাই শপথ করব, আমরাই কসম করি, শপথ করি। ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে হরফে কসমিয়া দিয়ে, কসমের হরফ ব্যবহার করে আমরা শপথ করি বা কসম করি। কোনো কথাকে, আমার আবেদনকে, আপনার আবেদনকে গ্রহণযোগ্য করার জন্য আমরা শপথ করে থাকি। কিন্তু আমার আল্লাহ পাক আজ্জা ওয়া জাল, ইনি ওনার কালামে, কথায় কোনো সন্দেহের অবকাশ, আমার আল্লাহ বলেন লা রাইবা ফীহি, আমার কিতাবে, আমি আল্লাহ পাকের কথায়, আমার সিদ্ধান্তে কোনো সন্দেহের অবকাশ নেই বা থাকে না। কিন্তু এরপরও আল্লাহ পাক আজ্জা ওয়া জাল ইনি সূরা বালাদ শরীফে ইনি বললেন, আল্লাহ পাক কুদরতের জবানে শপথ করেছেন, কসম করেছেন, আল্লাহ আপনার কথায় তো কোনো সন্দেহ নাই, এরপরও আপনি শপথ কসম কেন করেছেন? আমার আল্লাহ বলেন, এই শহরের একমাত্র কসম শপথ করেছি, লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ বলেন, নিশ্চয় এই শহরের কসম, এই মক্কা নগরীর কসম আল্লাহ কেন করেছেন? ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, নবী গো, আমি আপনার বেলাদত, আপনার শুভ আগমন, আপনাকে আমি আল্লাহ প্রেরণ করেছি, আপনাকে আমি পাঠিয়েছি, আপনাকে আমি জমিনে পাঠিয়েছি, যেই জায়গায়, যেই জমিনে, সেই জমিন ধন্য হয়েছে আপনি নবীর বেলাদতে বা সাদাতের কারণে। বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আপনি নবীর কারণে, এটাকে আমি বেলাদতের কারণে, হিলের কারণে আমি শপথ করলাম এই মক্কা নগরীর। বড় করে বলুন এই শহরের কসম। আল্লাহর গড়হানায় কাবা আছে, এই জন্যই আল্লাহ শহরের কসম করে নাই। আরফা, মিনা, মুজদালিফা এই শহরে আছে, এই কারণে আমার আল্লাহ শপথ করে নাই। জাবলে রহমত, জাবলে সূর এই শহরে মক্কা নগরীতে আছে। এই জাবলে সূর, জাবলে নূর, গারে সূরের কারণে আমার আল্লাহ পাক আজ্জা ওয়া জাল মক্কা নগরীর কসম খায় নাই। এই মক্কা শহরে আল্লাহর ঘরের চতুর্পাশে 300 নবী রাসূল শায়িত আছে। আমার আল্লাহ বলেন, তাদের কারণে আমি মক্কা শহরের কসম খাই নাই। আল্লাহ তুমি
কেন মক্কা শহরের কসম খেয়েছ? আল্লাহ বলেন মাকামে ইব্রাহিম, হাজরে আসওয়াদ, এই কারণে আমি আল্লাহ মক্কা শহরের কসম খাই নাই। আল্লাহ কেন খেয়েছ মক্কা শহরের কসম? ওয়ান্তা 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 হিল্লুম বিহাদাল বালাদ, নবী গো আপনার আগমন আমি এই শহরে ঘটাইছি আপনি নবীর কারণে, আপনি মাহবুবের কারণে, আপনি সরকারে মদিনার কারণে। আমি আল্লাহ আপনি নবীর বেরাদতে বা সাদাতের কারণে আমি মক্কা নগরীর কসম খেয়েছি। আচ্ছা, আল্লাহ নবীর কারণে আমার রসুলের আগমনের কারণে কসম করেছেন। আচ্ছা, আল্লাহ কি কোনো বান্দার কসম করতে পারে? কথা বলেন, একটু কথা বলেন বাবা। আল্লাহ পাকের কাছে কোনো বান্দাকে নিয়ে কসম করার কোনো দরকার আছে? বড় করে বলেন। আমার আল্লাহ বলেন হাবিব শুধু আপনার বেলাদত নয়, আপনাকে যাদের মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছি, সূরা বালাদ, কোরআনে পাক, পবিত্র কালামে মজিদ, আমার আল্লাহ বলেন ওয়ালিদা ওয়া মা ওয়ালাদ, নবী গো আপনাকে আমি যাদের পৃষ্ঠে এবং বুকে করে আপনি নবীকে, আপনি নবীর নূরে পাককে আমি আল্লাহ পৃথিবীতে জাহের করেছি, প্রকাশ ঘটিয়েছি। একজনের নাম বাবা, আর একজনের নাম মা। একজন হচ্ছেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজনের নাম হচ্ছে খাজা আব্দুল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়া ওয়ালিদু ওয়া মা ওয়ালাদ, নবী গো আপনাকে যারা কষ্ট করে পিঠে এবং পেটে ধারণ করেছে ওই আপনার মা বাবা দুইজনের শপথ। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার নবীর গুরুত্ব যেমন আমার আল্লাহ পাক দিয়েছেন, আমার নবীর মা বাবার গুরুত্ব আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে আয়াত নাজিলের মাধ্যমে জগৎবাসীকে, বান্দাকে, বান্দানিকে জানিয়ে দিয়েছেন। কিছু ভাই, কিছু আমাদের বন্ধু রসুলে পাকের মা বাবাকে নিয়ে কিছু কথা বলে, তখন আমাদের খুব কষ্ট হয়, তখন আমাদের কষ্ট লাগে যে যারাই বলে নবীর আব্বা আম্মার ব্যাপারে ওরা কবর অবস্থায় ইন্তেকাল করেছে, নাউযুবিল্লাহ আলআউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তখন আমাদের কষ্ট হয়। ওরা কি সূরা বালাদ শরীফ এটা কি পড়ে নাই? এটার তাফসীর, তাওজীহ, তাশরীহ কি তারা পড়ে নাই? ছাত্রদেরকে তারা কি দরস দেয় নাই? অথচ কোরআনে পাকে আমার নবীর আব্বা আম্মার ব্যাপারে, আমার নবীর ব্যাপারে বলেছেন ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, আমার নবীর পূর্বপুরুষ বংশধর নবী ইব্রাহিম খলিলুল্লাহর বংশধর আমার আল্লাহ বলেন আমার নবী নূরে পাক যারা কপালে, যারা পৃষ্ঠে, যারা পেটে বহন করেছে, আমার আল্লাহ বলেন এরা কেহ মূর্তি পূজারী ছিল না, ওরা কেহ শিরিককারী ছিল না, ওরা কেহ আমি আল্লাহর সাথে শরীককারী ছিল না। ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, আমার হাবিবের পূর্বপুরুষ আওলাদ, মা বাবার বাবা, দাদার দাদা, পরদাদা, এইভাবে আমার নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন। নবীর নূরে পাক যাদের পেশানি, পৃষ্ঠে এবং রেহেমে পাকে ছিল, ওরা সবাই আমার আল্লাহ পাক মাওলাকে সিজদাকারী ছিল। এটাকে আমি বলছি না, আল্লাহ বলছেন। তা আল্লাহর কথা শুনবো না আমার কথা শুনবেন? একটু জোরে বলেন। আমার আল্লাহ পাকের কথা শুনবো নাকি আমার বড় হুজুরের কথা শুনবো? আমার আল্লাহ বলেন ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, নবী হাবিব আপনাকে যারা বহন করেছে, আপনি নবীর নূরে পাককে যারা, যাদের কপালে পৃষ্ঠে আমানত রেখেছি, ওরা সবাই আমি আল্লাহ পাককে সিজদাকারী ছিল।
প্রশ্ন আসতে পারে, হুজুর ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাজানের নাম কোরআনে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাজানের নাম আজার, কোথা বলেছেন? দলিল দেবে, দলিল তাও কোরআন থেকে। আজারা বলে কোরআন শরীফ থেকে দলিল দেবে যে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাজানের নাম কি? তা হুজুর আমরা তো পড়েছি আজর তো মূর্তি পূজারী ছিল। এখন আপনি বলছেন ও তাকাল্লুবাকা ফিস সাজিদিন, নবীর বংশ, নবীর পূর্বপুরুষ আল্লাহ পাককে সিজদাকারী ছিল, আল্লাহর ইবাদতকারী ছিল। এখন এই আয়াতের সাথে তো আপনার এই আয়াতের সাথে ঝগড়া লেগে গেল। একটা আয়াতে বলেছেন একটা, অপর আয়াতে বলেছেন আরেকটা, কোন দিকে যাব? দুইটি আয়াতে থারস লেগেছে, ঝগড়া লেগেছে, মীমাংসা কি? আরে বাবা একেবারে সহজ মীমাংসা। সেটা কি? আরবের দস্তুরে নয়, শুধু আমাদের দেশেও আছে। আমাদের দেশে নিজের বাবাকে আমরা বাবা বলি, আবার ছোট আব্বাকে, ছোট যিনি ওনাকে ছোট আব্বু বলি। নিজের বাবার বড় যিনি জেঠা ওনাকে আমরা বড় আব্বু বলে ডাকি। কি বলেন? আছে না আমাদের সমাজে এখনো সেই ওরম আছে না, নাকি বেশ কম আছে? আছে। কেহ কাকা ডাকে, কে চাচ্ছু ডাকে, আর কেহ বলেন বড় আব্বু, ছোট আব্বু, মেজা আব্বু, সেজা আব্বু, খুলো আব্বু, আছে না? আবার আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাজান যিনি, যার ব্যাপার আল্লাহ বলেছেন, যিনি আজারা বলেছেন, এ আজার ইব্রাহিম আলাইহিস সালামের আপন আব্বা না, ইনি ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহর চাচা। ইনি ছিলেন কে? কথা বলেন। ইনি ওকাশ মেলায় মূর্তি বিক্রি করতেন, ইনি মূর্তি বানাতেন এবং মূর্তি বিক্রি করতেন। ওনার এই ব্যবসা ছিল, মূর্তি বেচা কেনার ব্যবসা ছিল। আমাদের দেশে অনেক মুসলমান দোকান, কিন্তু মুসলমানের সদগর মুসলমান, কিন্তু অনেক দোকানে দেখা যায় মদ আছে, মদ বিক্রি করে। কথা বলেন আছে কিনা? এরকম উদাহরণ দিলে তো অনেক আসবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলি, আমারে মনে জল্পনা কল্পনা নবী যাব আমি। মাত্র আসছি, কিন্তু আবারও মনে হচ্ছে এখন উড়ে চলে যায়। মাত্র তো আসলাম, এদের গত কালকে পরশু আসলাম, আবার চলে যেতে মন চায়। কেন? ওটা এমন জায়গা। কারণ মদিনা শরীফ আমাদের দেশে অনেক আছে, বলে আল্লাহর ঘর হানায় কাবায়, ওখানে ওমরা করলো ওখানে করব, হজ করার জায়গাও ওখানে, ওমরা করার জায়গাও ওখানে। তো ওখানে সবকিছু, মদিনা শরীফে কি আছে? আমি বলবো বাবা, আপনি একে 1 লক্ষের সওয়াব পাইতেছেন, এটা আমার দয়াল নবীর কারণেই পাইতেছেন। মক্কা শরীফ এটাকে আমাদের এখানে নিচের তালায়ও আমাদের হাজী সাহেব আছেন, আমাদের সম্মানিত হাজী সাহেব জসিম ভাই আছেন, উনি গিয়েছে। এখানে আরো অনেক হাজী সাহেব থাকতে পারেন। আপনারা যারা আগে গিয়েছেন হয়তো যাবেন, দেখবেন কোরআনে পাক 2 নম্বর পারা, পারা নম্বর 2, 2 নম্বর পারায় একেবারে প্রথম পৃষ্ঠায় মদিনা শরীফ একটা মসজিদ, ওই মসজিদের নাম মসজিদে কবা। আর একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম মসজিদে জুল কাবলাতাইন। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে জুল কাবলাতাইন, অর্থাৎ 2 কাবলা। ওই মসজিদে 2টা মেহরাব আছে। এরকম নামাজের 2টা মেহরাব, একটা নিচের তলায় আছে, যেটা বর্তমান নিচের তলায় আছে। ওই মেহরাবটা বর্তমান হানায় কাবার দিকে, আর একটা মেহরাব তাও নিচে ছিল, ওইটা এখন উপরে 2 তলায় করা হয়েছে। একটা মেহরাব
আল্লাহর ঘর খানায়ে কাবার দিকে, দ্বিতীয় তলায় যেটা আছে এটা সোজা পূর্ব দিকে, দ্বিতীয় তলায় ওই মেহরাবটা হচ্ছে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের দিকে। কয়টা মেহরাব? এই জোরে বলেন। দুইটা মেহরাব, একটা হচ্ছে খানায়ে কাবার দিকে, আর দ্বিতীয়টা দ্বিতীয় তলায়, নিচের তলা থেকে উপরে তুলে দেওয়া হয়েছে এটা এখন। ওইটা হচ্ছে ফিলিস্তিনের দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে। আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সমস্ত নবী রাসূল সবার কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আমাদের প্রথম কিবলা যদি প্রশ্ন করা হয়, ও বাবারা বলেন আমাদের প্রথম কিবলার নাম কি? আপনাকে অবশ্যই আনসার করতে হবে, উত্তর দিতে হবে, জবাব দিতে হবে, সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ কন্যা। বর্তমান কিবলা হানায়ে, বলেন না হানায়ে কাবা, এটা বর্তমান কিবলা। এই কিবলা কেন হলো? আপনি 1 লক্ষ সওয়াব পাওয়ার জন্য মক্কায় যাবেন, ঠিক আছে, নবীর দরবারে যায়েন না, ঠিক আছে, যাইয়েন না, কিন্তু আপনাকে আমি প্রশ্ন করি বর্তমান কিবলাটা কেমনে পেয়েছেন? 1 লক্ষের সওয়াব কেন পাচ্ছেন? 1 রাকাতে একবার আল্লাহু আকবার বললে 1 লক্ষ আল্লাহু আকবারের সওয়াব পাচ্ছেন। আপনি যদি একটি খতম আদায় করেন 1 লক্ষ খতমের সওয়াব মক্কা শরীফে পাচ্ছেন। কোন বদৌলতে পাচ্ছেন? দ্বিতীয় নাম্বার পারা, একেবারে প্রথম পৃষ্ঠায় আমার আল্লাহর নবী, আমার নবী সরকারে মদিনা, সুরুরে কলব সিনা, নবী আখিরুজ জামান, ওই যে মসজিদে জুলকাবলাতাইন মদিনা পাকে আমার নবী আসরের নামাজের ইমামতি করছেন। কোন দিকে? বলেন না। পূর্ব দিকে, সোজা ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের দিকে আল্লাহর নবী ফজর আসরের নামাজ, বুখারী শরীফের মধ্যে হাদিসে পাকে আসছে, ফজরও বলেছেন, জোহরও বলেছেন, আসরও বলেছেন, মাগরিবও বলেছেন, এশাও বলেছেন। জমহুরের মত হলো আসরের ফরজ নামাজ। আল্লাহর নবী পেছনে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে কেরাম আমার নবীর পেছনে নামাজের জন্য নিয়ত করেছেন ফরজ নামাজ, যেমন তেমন নামাজ না, সুন্নত নয়, ওয়াজিবও নয়, আর নফলও নয়, ফরজ নামাজ। আল্লাহর নবী ইমামতের মাসাল্লায় আমার নবীর পেছনে সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী নামাজ পড়তেছেন। নামাজ পড়ে আমার নবী বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। সুবহানাল্লাহ। একটু নগণ্য হয়েছে, সুবহানাল্লাহ, একটু নরম হয়েছে। आपका तवज्जो चाहता हो, ये बात कभी बात है, ये बात झूठ बात नहीं है, ये सच बात है। कुरान अल करीम गवाह देते हैं, रब्बुल आलमीन गवाह देते हैं। रब्बुल अल्लाह पाक बोलेन कुरान पाक 2 নম্বর পারা সূরা বাকারা শরীফ আয়াত নাম্বার হচ্ছে 143। আমার আল্লাহ বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালানুআল্লিআন্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। একটু চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মসজিদে ওই জুলকাবলাতাইন আল্লাহর নবী নামাজ পড়তেছে, ফিলিস্তিনের দিকে আসরের নামাজও পড়ে নবী বারবার নামাজের ভেতরে আসমানের দিকে তাকায়। একটু জোরে সুবহানাল্লাহ কইতেন না, আর একটু জোরে বলেন না। নবী বারবার আসমানের দিকে তাকায়। ওয়াজহিকা ফিস সামায়ে, আমার আল্লাহ বলেন নবী গো আপনার চেহারা, ওয়াজহিকা খা, আপনার চেহারা বারবার ফিস সামায়ে আসমানের দিকে তাকাচ্ছেন। কেন তাকাচ্ছেন? আমি আল্লাহ আপনি নবীর অন্তরের খবর জানি। সুবহানাল্লাহ বলেন না, জানে কি না? এখন আমার আল্লাহ বলেন ফালানুআল্লিআন্নাকা কিবলাতান তারদাহা, নবী গো আপনার অন্তরের মধ্যে এরাদা, আল্লাহ আমি নবী হিজরত করেছি,
হিজরতের পর 16-17 মাস হয়ে গেছে। আল্লাহ কয়দিন ফিলিস্তিনের দিকে, ফিলিস্তিনকে বাইতুল মুকাদ্দাসকে আমি কিবলা বানিয়ে আর কতদিন নামাজ পড়ব? আমার সাহাবীরা এই বাইতুল মুকাদ্দাস কিবলা বানিয়ে আর কতদিন নামাজ পড়ব? আমার নবী চাচ্ছেন, নবীর চাহিদা, নবীর চাহত হচ্ছে, আল্লাহ যে শহরের কসম তুমি খেয়েছ ওখানে যে ঘর ফেরেশতারা বেঁধেছে, আমার পিতা আদম আলাইহিস সালাম বেঁধেছে, ইব্রাহিম খলিলুল্লাহ নির্মাণ করেছে, ইসমাইল জবিহুল্লাহ নির্মাণ করেছে, আল্লাহ আমি নবীর চাহত, আমার চাহিদা হচ্ছে ওই ঘরকে আমি আমার উম্মতের জন্য কিবলা বানাতে চাই। আরো জোরে বলেন আমার আল্লাহ বল, আমার আল্লাহ পাক এই কথা বলেন নাই, হাবিব গো 2 রাকাত পড়েছেন, বাকি 2 রাকাত এটা পড়ে নাই, মাগরিব থেকে ফিরিয়ে দেব। আমার আল্লাহ বলেন, নবী আপনি যখন চেয়েছেন, আপনার চাওয়া নামাজের বাহিরে নয়, নামাজের ভিতরে পূর্ণ করে দেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো আপনাকে এমন দেওয়া দেব, অতি শীঘ্র এত দেব, আপনি যা চাইবেন তাই দেব, যা চাইবেন তাই দেব, যা চাইবেন তাই দেব। নামাজের বাহিরে নয়। 2 রাকাত পড়েছেন, বাকি 2 রাকাত ওই দিকে পড়ার দরকার নয়। আপনি এখন নিয়ত সহ বাইতুল মুকাদ্দাস থেকে মক্কাতুল মুকাররমার দিকে ফিরে যান। জোরে বলুন। মক্কা শরীফের শান ও মান শুনতে ভালো লাগে, কার কারণে মক্কাটা এত পবিত্র হয়েছে এটার শান শুনলে অনেকের চুলকায়। কোরআন শরীফের আয়াত খণ্ডন করতে বলেন কাউকে, সাহস থাকলে বুকে। এই জন্য এক শায়ের এই আয়াতকে, এই আয়াতের তর্জমা করতেছে একটা কবিতা দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? কি দিয়ে? জোরে বলেন। সামনের কাতারে যথেষ্ট জায়গা আছে, আপনার মুরব্বির সামনের দিকে চলে আসবেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া দিনাম। এই আয়াত قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আয়াতের তরজমা করছেন এক শায়ের, मुस्तफा से है खुदा को प्यारी कितना देखिए, मुस्तफा से है खुदा को प्यारी कितना देखिए, हाँ ये काबा को क़िबला कह दिया तो हो गया, हाँ ये काबा को क़िबला कह दिया तो हो गया, कह दिया तो माशाअल्लाह, कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। सलातुन्निया अलैकुम। আমার নবী যেটা চেয়েছেন আমার আল্লাহ সেটা করে দিয়েছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আপনি আমি মানি না মানি, আল্লাহর ঘর হানায়ে কাবার ছাদের পানি পড়ে, যেটাকে মিজাবে রহমত বলা হয়। আল্লাহর ঘরটা ঝুঁকে আছে আমার নবীর মদিনা শরীফের দিকে। কোন দিকে? শুধু এখন না, নবী যেদিন আসছিলেন সেদিনও মা আমেনার ঘরের দিকে ঝুঁকে গেছিল, মূর্তিগুলো সব ভেঙে চুর চুর হয়ে গিয়েছিল।
অষ্টম হিজরিতে ফতে মক্কা হওয়ার পরও বাইতুল্লাহ শরীফের ভেতর মূর্তি ছিল, লাত মানাত উজ্জা হবল ছিল, আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবা তারা যেই মূর্তিগুলাকে পূজা করত, আল্লাহর সাথে যে শিরিক করত, শরিক করত, ওইগুলাই সেখানে ছিল। ওখান থেকে ওইগুলা আমার নবী হুজুর মাওলা আলী শের খোদাকে সাথে নিয়ে সবগুলাকে টেনে টেনে বের করেছেন। কে করেছেন বলেন না? আল্লাহ করাইছেন কাকে দিয়ে? একটু বলেন। আমার নবীকে দিয়ে। নবীকে দিয়ে পরিষ্কার করালেন, নবীকে দিয়ে সেটা ক্যাবলা বানালেন। আপনি ক্যাবলা মানতে রাজি আছেন, ক্যাবলাতে যেতে রাজি আছেন। আল্লাহ পাক যেই নবীকে দিয়ে ক্যাবলা বানালো, এটা পবিত্র করে নিল, ওই নবীর দরবারে যাওয়ার আপনার মনে চায় না। বুঝে গেছে আপনার ভেতরে আবু জেহেল আবু লাহাবের গন্ধ পাওয়া যায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি কোথায়? শরীকা মক্কা। হেরমের সাথে নামাজ হয়, চারতলায় মসজিদ। ওখানে আগে আমাদের দেশে কিছু মানুষ মসজিদে গিয়ে এক মুসলমানকে দুইবার মুসলমানি করাইতে চাই, আছে না? কি আমার কথা কি কষ্ট পাইতেছেন? বেঈমানের কাছে গিয়ে ইসলাম প্রচার করে বেঈমানকে কলমা পড়ে মুসলমান বানিয়ে মসজিদে আনুন। এটা আজকে আমাদের মসজিদে কোনো বিধর্মী আসছে? কথা বলেন। বাংলাদেশে যত মসজিদ আছে, কোনো মসজিদে আজকে অন্য ধর্মের কোনো লোক যাবে? কিন্তু আমার ধর্মের লোক মসজিদে আসা, যাদের উচিত ফরজ ওয়াজিব, ওরা মসজিদে আসে না। তো মসজিদে আসবে মুসলমান, এটাকে তো এই মুসলমান এই মসজিদে আসবে, কোনো বিধর্মী আসবে না। অষ্টম হিজরিতে ফতে মক্কা হওয়ার পর খলিফাতুর রসুল সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আমার রসুল হজের আমির বানিয়ে, মুআল্লিম বানিয়ে, নবী বানিয়েছেন মুআল্লিম, হজের মুআল্লিম। মুআল্লিম মানে কি? এখন তো মুআল্লিম, এই মুআল্লিমি কেউ না ভাড়া দে, আয় বাথরুম যায় ফানি কিনতে আর ফোনটা না পৌঁছাই দিও, এটার নাম মুআল্লিম না। মুআল্লিম মানে আল্লামা ইউআল্লিমু আত-তালিম, যিনি শরীয়তের তালিম দেবে। ঠিক কি না? বড় করে বলেন। মুআল্লিম নিযুক্ত করা হজের জন্য, এটা আমার নবীর সুন্নাহ। আমার নবী সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুআল্লিমুল হুজ্জাজ বানিয়ে পাঠিয়েছেন। তো সিদ্দিক আকবরের বাড়ি কোথায়? ঠিক আছে, আপনি হজে গিয়ে মদিনা শরীফ যাবেন না, বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনাকে প্রশ্ন করব, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতের আমল যদি গারে সুরের এক ফোঁটা 2-4 মিনিটের আমল যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত সাহাবী কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত, গৌস, কুতুব, আবদাল, আওতাদ, আখিয়ার, নামাজিক, রোজাদার, হাজি, কাজী, সবার আমল ইবাদত আর এক পাল্লায় রাখলে সিদ্দিক আকবরের গারে সুরের এক সময় 3 রাতের 1 রাত নয়, রাতের সাআ 1 ঘন্টা, আধা ঘন্টা বা 2-4 মিনিট আরেক পাল্লায় রাখলে সমস্ত উম্মতে মুহাম্মদী সাহাবী থেকে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবার আমলের চাইতে সিদ্দিক আকবরের গারে সুরের 1-2-4 মিনিট কোটি গুণ বেশি ভারী হবে, কিমতওয়ালা হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চাইতে আপনার চাইতে কি কম বুঝেছেন? বলেন। ইনি নিজের বাড়িটা শরীকা মক্কা যেটা, সেটা আমার নবীকে দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ধরুন আমি আমার বাড়িটা, আমার সম্পত্তিটা আমি আপনার মাধ্যমে আল্লাহর ঘরের হেরামের জন্য ওয়াকফ করে দিলাম। আর একটু জোরে কইবেন না? এমন মানুষ কে আছে যার বাড়ি বিটা যে ওয়াকফ করে দেবে
আমি একটা মসজিদে জুমা পড়াইছি, ওই মসজিদ থেকে সোজা এই মসজিদে আমি হেতাবাতের দায়িত্ব নিয়েছিলাম 2003 নাকি 2, আমার মনে পড়ছে না, হয়তো 4 এদিকে হবে। এইদিকে ওয়াহাবদার গলি আছেন একটা, বহদ্দার হাটে ওয়াহাবদার গলিতে ঢুকে সোজা গিয়ে আপনার একটা পর্বে যে মসজিদে তৈয়বিয়া জামে মসজিদ, এই মসজিদটা যিনি করেছেন আসলে এটা বিল্ডিং ছিল, নিজে থাকার জন্য বিল্ডিং করেছেন, নিজে থাকার জন্য ছেলে মেয়েদেরকে রাখার জন্য বিল্ডিং করেছেন। ইনি আমার হুজুর কাবলা আলে রাসূল গৌসে জামানের হাতে হাত দিয়ে বায়াত হয়ে ভেতরে পরিবর্তন এসে গেছে। ইনি বলেন এই বিল্ডিং আমি থাকবো না, এই বিল্ডিংটাকে আমি হুজুর কাবলার নাম দিয়ে আল্লাহর ঘর মসজিদ বানিয়ে ফেলবো। ও মসজিদে আমি 3 বছর খেতাবতের দায়িত্ব পালন করেছি। তো বর্তমান যুগে এমন কে আছে নিজের জায়গা জমিনটা আল্লাহর জন্য ওয়াকফ করবে? খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে বাড়ি লাগবে না, সম্পদ লাগবে না, আমার কাছে ব্যবসায়ী মূলধন ভুলধন কিছু লাগবে না, সবগুলো আমি আল্লাহ এবং আপনি রসুলের কদমে ওয়াকফ করে দিলাম, জান সবগুলা দিয়ে দিলাম। আপনি ঠিক আছে মদিনা শরীফ না যান, কিন্তু সিদ্দিক আকবর থেকে একটু শিক্ষা নেন না বাবা। সিদ্দিক আকবর নিজের ব্যবসা পেলে, নিজের সম্পদ পেলে, সব কিছু আল্লাহ এবং আল্লাহর রসুলের কদমে ওয়াকফ করে দিয়ে নিজের বাড়ি মক্কা শরীফ ছেড়ে আমার নবীর মদিনা পাকে চলে গেছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি কোথায়? ওরা কি আমার চাইতে আপনার চাইতে কম বুঝেছে? ওদের বাড়ি সেখানে হেরামে, সিদ্দিক আকবরের বাড়ি, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ওখান থেকে আরো 5-6-7 কিলো দূর আছে। তো ওরা তো ওখানে নামাজ পড়লে 1 রাকাতে 1 লাখ পেত, ঠিক কি না? ওরা বলেন 1 রাকাতে 1 লাখ যে নবীর কারণে পেয়েছি, ওটা ওখানে তাক 1 রাকাতে 1 লাখ, ওটা আল্লাহর ঘর, ওখানে পাবো। তবে আল্লাহর পরিচয় তো জানতাম না, মৌলার পরিচয় জানতাম না, যে নবীর কারণে মৌলা মুনিবের খালেকের পরিচয় পেয়েছি, ওই নবীর সাথে থাকলে আল্লাহ চাইলে 1 লাখ না 1 কোটিও দিতে পারে। আমরা নবীর সাথে থাকবো, নবীর সাথে থাকবো। আরে নয়, শুধু সাহাবী নয়, আমার নবীর সাথে যদি কোনো কাফেরও থাকে, আল্লাহর আযাব গজব থেকে ওই কাফেররাও পর্যন্ত মুক্তি পেয়েছে। কেমন পেয়েছে? আল্লাহর কোরআন তার সাক্ষী দিচ্ছে। আবু জেহেল, আবু লাহাব আল্লাহর ঘরের দরজা ধরল, আল্লাহর ঘরের গিলাফ ধরেছেন। ওই যুগে হয়তো গিলাফ যেভাবে ছিল আল্লাহর ঘর ধরলেন, দেওয়াল ধরে ওরা দোয়া করতেছে, আল্লাহুম্মা, কোরআনের আয়াত, ইন কানা হাযা হুয়াল হাক্কা ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামায়ে। আল্লাহ, মুহাম্মাদের ধর্ম যদি সত্য হয়, মুহাম্মাদের দ্বীন যদি সত্য হয়, মুহাম্মাদের দেওয়া তোমার এই কিতাব যদি তোমার হয়, সত্য হয়, মুহাম্মদ যদি সত্য হয়, তাহলে ফামতির আলাইনা হিজারা, আমাদের উপর আসমান থেকে পাথর বর্ষণ করো। মুহাম্মদ এতিম ছেলে, সে সমাজে কি সর্দারি করবে, সমাজে কি মাতদরি করবে? তাকে সর্দার মানার চাইতে পাথরের নিচে চাপা পড়ে মরে যাওয়াটাই ভালো। পাথর পাঠাও, পাথর পাঠাও, আল্লাহ পাথর পাঠাও। এই কথা বলেছে কারা? কথা বলেন। আমি বলছি আল্লাহর কোরআন। ও অবস্থা আমি দরিদ্র, ইতারা বিশ্বাস না করার আয়াত তো দরিদ্র, আয়তা অবস্থা নয়। আল্লাহুম্মা সাল, বড় আওয়াজে, বড় আওয়াজে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা দিনাম। আমার মনের ঘরেতে রেখেছি যারে, বলুন, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, বাহ বাহ বাহ, দো জাহানের বাদশা নবী,
আমার দয়ালি নবী রে, আমার নবী রে, আমার জানের নবী রে, আমার প্রাণের নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। সালাতুন নিয়াম নফন কুম। এখানে কোন হাফেজ সাহেব থাকলে তাওয়াজ্জু চাহতা হো, এই আয়াতটা কোথায় যদি আমাকে একটু হেল্প করেন। ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামায়ে, তাহলে আমি আপনাদেরকে একেবারে নাম্বার সহ দলিল সহ ইনশাআল্লাহ দিতে যে আয়াত এটা কোরআনের। কাফেররা যখন বলল আল্লাহ, এরও দোয়া করতেছে নবীর বিরুদ্ধে, কি ধরে কথা বলে, কি ধরে আল্লাহর গদ ধরে। কাফের আবু জেহেল আবুল আহাব আল্লাহর গদ ধরে বলতেছেন, মোহাম্মদ যদি সত্য হয়, মোহাম্মদের ধর্ম সত্য হলে আল্লাহ ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামায়ে, আসমান থেকে পাথর বর্ষণ করো আমাদের উপর। আচ্ছা, পাথর পেললে কি এটা কি রহমত না আযাব? এটা কি রহমত না গজব? এরা নবীর বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করেছে গজবের জন্য, পাথর পাঠাও। তোমার গজবের পাথরে পড়ে চাপা পড়ে মরে যেতে রাজি আছি, এরপরও মোহাম্মদকে মানতে রাজি। বড় করে নাউজুবিল্লাহ বলবেন না? এইরকম কিছু আল্লাহর বান্দা জমিনে এখন আছে কিনা? আওয়াজ দিয়ে বলার আছে কিনা? আমার আল্লাহ কি বললেন এর জবাবে? এ কাফের আবু জেহেল আবুল আহাব, শুনো, আমার আল্লাহ বলেন, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম। এই আয়াত এগুলো একটা অপরটার সাথে লাগানো এই আয়াত। আমার আল্লাহ বলেন, ওয়া মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আপনি নবীর বিরুদ্ধে বদদোয়া করেছে, আমার ঘর ধরে পাথর বর্ষণ করার জন্য বলেছেন। হাবিব, আপনার কাছে আমি আয়াত পাঠাচ্ছি, আয়াত জিবরিল আমিন এসে আমার নবীকে আয়াত দিয়ে গেলেন। আমার আল্লাহ বলেন, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আনতা মানি আপনি, আমতা মানি তুমি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ওয়া মা কানাল্লাহু, আমি আল্লাহর এই শান নয়, আমি আল্লাহর এই শান নয় কি লিয়ুআযিবাহুম, আযাব দেওয়া আমি আল্লাহর শান নয়। আমি আল্লাহ আযাবও দিই, রহমতও দিই, তবে আমি এই জায়গায় এখন আযাব দেব না। কেন দেব না? কাফের আবু জেহেল আবুল আহাব পাথর নিক্ষেপ করার কথা বলেছে। আল্লাহ, তুমি কেন আযাব দেবে না, কেন পাথর পাঠাবে না? তোমার নবীর বিরুদ্ধে বদদোয়া করেছে। আমার আল্লাহ বলেন, কেন করছি, কেন দেব না জানো? ওয়া আনতা ফীহিম, ও রাসূল, আপনি তো মদিনা মক্কা শরীফে কাফেরদের সাথে আছেন। আপনি নবী জমিনে, যে জমিনে আছেন ওই জমিনে আবু জেহেল আছে, ওই জমিনে আবুল আহাব আছে, ওই জমিনে উতবা আছে, ওই জমিনে সাইবা আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই পাথর পেলতাম, পাথর বর্ষণ করতাম, কিন্তু আপনি নবী তাদের কাছে, তাদের মাঝে জমিনে আছেন। ওয়া আনতা ফীহিম, আপনি নবীর কারণে আমি আল্লাহ জমিনে আজকে আযাব দিচ্ছি না। একটু চিৎকার দিয়ে বলবেন আল্লাহু আকবার। তাহলে কাফেররা আল্লাহর আযাব থেকে মুক্তি পেয়েছে কার কারণে? এই জোরে কন্যা, কার কারণে? নবীর কারণে। ওয়া আনতা ফীহিম, ওয়া আনতা ফীহিম, ওয়া আনতা ফীহিম, ওয়া আনতা ফীহিম। রাসূল, আপনি তাদের মাঝে আছেন, তাদের সাথে আছেন। আপনি নবীর কারণে আমি আযাব দেওয়া, আপনি নবী যখন সেখানে আছেন আমি আল্লাহ আযাব দেওয়া আমার শান নয়। আপনি যদি না থাকতেন অবশ্যই লূত আলাইহিস সালামের মতো আমি জমিনকে জের ও জবর করে দিতাম। লূত আলাইহিস সালামের কওমকে জের ও জবর করেন নাই? এই জোরে কন্যা, করেন নাই? কেন করেছেন? লেওয়াততি করার কারণে। আর আমাদের দেশে লেওয়াততি কারা করে? কোন
মাদ্রাসা থেকে লেওয়াতত ধরা পড়ে, পেপারে পত্রিকায় আসে, একটু যাচাই করেন না? লূত আলাইহিস সালামের কওমকে লেওয়াততের কারণে জমিনকে জায়রে দেবার 7 জমিনকে উল্টে দিয়েছে। আর এই সমাজে যারা যারা যেখানে মাদ্রাসা বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, অফিস আদালত বলেন, যারা লেওয়াতত করে, পুরুষে পুরুষে জানা করে, এই কারণে জমিনকে উল্টাই দিয়েছেন। আর এখন জমিনকে আল্লাহ উল্টাই দিচ্ছে না কেন? আমার নবী দোয়া করে জান, আল্লাহ আমার উম্মতকে তুমি পৃথিবীতে, আমার উম্মতকে আযাব দিও না আল্লাহ, তুমি পৃথিবীতে শাস্তি দিও না আল্লাহ, যদি শাস্তি দাও কবরে দিও, শাস্তি যদি দাও হাসরের ময়দানে দিও। আমার নবী দোয়া করেছেন, আল্লাহ বলেন ঠিক আছে। অন্যান্য নবীর উম্মতগণ মিথ্যা কথা বলেছে, এখন কথায় কথায় মিথ্যা। ব্যবসা করতে যান মিথ্যা বলে, চাকরি করতে যায় মিথ্যা বলে, বাজার করতে যায় মিথ্যা বলে, বিক্রি করতে যায় মিথ্যা বলে, বড় বড় হুজুররা পর্যন্ত মিথ্যা বলতেছে। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় মিথ্যা। ঈসা আলাইহিস সালামের উম্মত মিথ্যা কথা বলেছে, বানর বানিয়ে দিয়েছে। কি বানিয়ে দিয়েছে? বানর, বানর। এখন এত মিথ্যা কথা আমরা যে বলতেছি, কে কয়টা মিথ্যা কথা আজকে ঘুম থেকে ওঠার পর থেকে বলছেন? আমি কি বলতে পারবো? কই কেহ বানর হয়েছেন? কথা বলেন, কেন হন নাই? একমাত্র আমার নবীর দোয়ার কারণে। একটু বড় করে সুবহানাল্লাহ কন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এভাবে বলতে গেলে বাবা সময়ের পর ঘন্টা না, শুধু ঘন্টা 2 ঘন্টা এগুলো আমাদের জন্য মামুলি ব্যাপার। বিমান থেকে নেমে ঘরে এসে গাট্টি গোট্টা রেখে না খোলে, শুধু খাবারও চেঞ্জ করে নাই, যেটা মদিনা শরীফ থেকে আসছি সেটা পর আবার মাহফিলে গেছি গা। আমাদের রেস্ট কই? রেস্ট নাই। কবরে গেলে রেস্ট পাবো। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পরিশেষে আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের সবার পক্ষ থেকে আল্লাহর দরবারে দোয়া করেছি। আল্লাহ আমার মুসল্লি যারা, আল্লাহ যাদের পয়সা নাই আসার, সবাই অনেকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলেছে। আল্লাহ অনেকে বলছেন হুজুর একটু দোয়া করবেন। আমি আপনাদের দোয়া, আপনাদের পক্ষে আমার নবীর কদমে সালাতু সালাম পেশ করেছি। যতবার দোয়া করেছি ততবার বলেছি, আল্লাহ বাংলাদেশ থেকে আসার সময় মসজিদে মাহাল্লাবাসী, আমার এলাকাবাসী, আমি যেখানে বসবাস করি ওখানের মানুষ, যেখান থেকে আমাকে দোয়ার জন্য বলেছেন, অনেকে মোবাইল করে, অনেকে সেখানে কমেন্ট করে আমার কিছু ইয়াতে দোয়া চেয়েছেন, সবার জন্য দোয়া করেছি। রসুল পাকের দরবারে এখানে আজকে মনে রাখবেন, যারা রসুল পাকের দরবারে সালামি পাঠাবেন, আমার পক্ষ থেকে একটা রসুলের দরবারে সালাতু সালাম দিয়েন, এরকম বললে এটা সহি হবে না। বলে দেবেন, আগে বলবেন আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। ভাই আমার এই সালাতু সালামটা আমার নবীর কদমে একটু পৌঁছে। আমি এইভাবে আপনাদের সালাতু সালাম পৌঁছিয়েছি। আল্লাহর নবীর দরবারে যেদিন গেলাম, আপনারা হয়তো শুনেছেন জানি না, গত 27 তারিখ যে বাবা আমাকে নিজে না খেয়ে আমাকে খাওয়ালো, নিজে না পড়ে আমাকে পড়ালো। আপনারা যারা বাবা হয়েছেন, এখনো যারা বাবা হন নাই, বুঝবেন অনেক সময় ঈদের দিন নতুন পোশাক ছেলের গায়ে, নতুন জুতা ছেলের পায়ে, কিন্তু বাবার শরীরে পুরানো পোশাক, বাবার পায়ে পুরানো সিরা স্যান্ডেল। কথা বলেন ঠিক না? এইরকম অনেকের বাবা কবরে চলে গেছে। গত 17 তারিখ আমি যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গিয়েছি, তখন মদিনা শরীফে আসরের আজান হচ্ছে। আমরা ওই সৌদিয়ার মোয়াল্লিমের প্রসেসিংয়ের কারণে নামাজে আসর আদায় করতে যেতে পারি নাই। মাগরিবে আমরা সেখানে গিয়েছি, মাগরিবের নামাজ পড়লাম, এশা পড়লাম। এশা পরে রসুলে পাকের দরবারে সালাতু সালাম দেওয়ার জন্য বাবে জিবরিল দিয়ে ঢুকে বের হলাম, চেহারা করালাম। রাত
যখন 10টা 11টা সৌদির টাইম, তখন এই দিক থেকে এর আগেও আমার আব্বা অসুস্থ হয়েছে, বাসায় আসছে, বাসায় এসে খুব অসুস্থ হয়েছে। অসুস্থ হওয়ার পর আমার ভাই ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে। ডাক্তারের কাছে নিয়ে ডাক্তার সাহেব বলছেন ওরা লাঞ্চে পানি জমে গেছে এবং গ্যাস জমে গেছে। কিন্তু আগে থেকে অ্যাজমা রোগের ভুগছিলেন। ডাক্তার বলেছেন ওনাকে অপারেশন করার জন্য। তো আমার ভাইও বলেছেন, আমি ঠিক আছে অপারেশন করেন। এদিকে অপারেশন ঢুকিয়েছে, ওইদিকে আমি এহরাম নিয়ে আমি মসজিদে আয়েশায় গিয়ে ওখান থেকে নিয়ত করে আমি তাওয়াফের মাঠে নেমে গেছি। এদিকে বাবার অপারেশন চলতেছে। যাক, অপারেশন সাকসেস হলো, ভালো হলো। তারপর বাবা সাথে আমি কথাও বললাম, ভিডিও কলে কথাও বলেছেন, আমাকে ভয়েস কলও দিয়েছে। আমার সর্বশেষ আমার বাবার সাথে কথা হচ্ছে আল্লাহর গড় হানায়ে কাবার হেরমে তাওয়াফের মাঠে। মোবাইলে ভিডিও কল দিয়েছি, আব্বাকে দেখাইছি, এটা আল্লাহর গড়, এটা মুলতাজিম, এটা হাতিমে কাবা, এটা রুকনি ইয়ামানি, এটা হাজরে আসওয়াদ, এগুলো দেখালাম। দেখানোর পর বাবা চোখের পানি ছেড়ে দিয়েছে। চোখের পানি ছেড়ে দিয়ে আমাকে বলতেছেন, বাবা তুমি আমাকে সোনার মদিনা কখন দেখাইবা? মাকে শুধু এই কথাটুক বলেছে। যখন বেশি কান্নাকাটি করছে তখন আমি মোবাইল বলছি, আব্বা আমি তাওয়াফ করতেছি, ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করতেছি, আপনি ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। এই আখের কথা বাবার সাথে আমি বলেছি তাওয়াফের মাঠে আল্লাহর গড় হানায়ে কাবার দরওয়াজার সামনে, মুলতাজিমের সামনে, মাকামি ইব্রাহিমের একটু সামনে গিয়ে আমি কথা বলেছি। এইটাই আমার লাস্ট কথা ছিল। তো গত 17 তারিখ মদিনা শরীফে গিয়েছি। মদিনা শরীফে গিয়ে এই রাতে আমার আব্বা ইন্তেকাল করেছে। আল্লাহ পাক আমার বাবাকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম নসিব করো। দোয়া করবেন, সবার কাছে দোয়া চাই, সবার কাছে দোয়া চাই। বাবা যারা হারিয়েছে ওরা বলতে পারে আমি মা বাবার বিষয়ে এখানে তকরির করেছি, আপনারা জানেন। আমার নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। মা বাবা যাদের ঘরে আছে মনে করবেন 8খানা জান্নাত আপনার ঘরে আছে। মা বাবা যার ঘরে আছে 7খানা জাহান্নামও তার ঘরে আছে। কেমনে? মা বাবার খেদমত করলে 8খানা জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে আপনি জান্নাতে ঢুকতে পারবেন। মা বাবার সাথে নাফরমানি করলে 7খানা জাহান্নামের দরজা আপনার জন্য খোলা। মা বাবার খেদমত জান্নাত, আবার মা বাবার খেদমত জাহান্নাম। আল্লাহ পাক আমরা যারা মা বাবাকে হারিয়েছি, এই মসজিদ যিনি করেছেন আলহাজ মগফুর মরহুম